বিজি, বিজি শব্দটার অর্থ কি? বিজি শব্দটার অর্থ হচ্ছে ব্যস্ত। তো এই বিজি ওয়ার্ডটা আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে শিখব। কন্টিনিউয়াস টেন্স এর ভার্ব কি হয়? ভার্বটা হয় আইএনজি ফর্ম। কন্টিনিউয়াস টেন্সে ভার্ব আইএনজি হয়, তাই তো? তার পূর্বে কি বসে? অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস শিখব। তো এখানে দেখো যে ভার্ব আইএনজির পূর্বেই আমরা বিজি শব্দটা ইউজ করব। বিজি মানে হচ্ছে কি? ব্যস্ত। তাহলে বিজি প্লাস ভার্ব আইএনজি, বিজি প্লাস ভার্ব আইএনজি, তাই তো? তাহলে আজকে আমরা বিজি প্লাস ভার্ব আইএনজি এটাই বাক্যে ব্যবহার করব। ওকে, সো তার পূর্বে দেখো এখানে কি ইউজ করব। এটা যেহেতু ভার্ব আইএনজি করেছি, এখানে অক্সিলারি ভার্ব ইউজ করব। বি ভার্বগুলি কোনগুলি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই তো? এগুলো কোথায় বসবে? সাবজেক্টের পর। তাহলে সর্বপ্রথম সাবজেক্ট। তাহলে দেখো এবার ভার্ব আইএনজির পরে কি হবে? অবজেক্ট বা আদার ওয়ার্ডস, তাই তো? তাহলে দেখো যে স্ট্রাকচারটা পেলাম। সাবজেক্ট কর্তা, সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজ করে, যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হয় সাবজেক্ট। তারপরে বি ভার্ব। এবার হচ্ছে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হচ্ছে বি ভার্ব। এটা টেন্সের উপরে নির্ভর করবে, তাই তো? দেখো কোনটা বসবে অক্সিলারি ভার্বটা, সেটা টেন্সের উপরে নির্ভর করবে, বাই দ্য ওয়ে। তারপরে দেখো VUSY, বিজি। বিজি শব্দটার অর্থ হচ্ছে ব্যস্ত। তারপরে দেখো যে আইএনজি, তাহলে বিজি তারপরে আইএনজি ইউজ করছি। কোনো কিছু করাই বা করতে ব্যস্ত ছিল, তাই এখানে বিজি প্লাস ভার্ব আইএনজি আমরা ইউজ করছি। তারপরে আদার ওয়ার্ডস। তো এখানে দেখো সর্বপ্রথম আমরা দুইটি বাক্য নিয়েছি। দুইটি বাক্য দেখো যে আমি ভাবতে ব্যস্ত ছিলাম। আমি ভাবতে ব্যস্ত ছিলাম কোন টেন্স? ছিলাম কর্তা নিজে ছিল বোঝাতে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, তাই তো? তাহলে দেখো যে কর্তা ছিল এবং অতীতে তিনি কাজটা চলমান অবস্থায় ছিলেন, তাই সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার তারপরে ভার্ব আইএনজি। অতীতে কোনো কাজ চলমান অবস্থায় ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? তাই এখানে দেখো আমি ভাবতে ব্যস্ত ছিলাম, তাহলে আমি ভাবতে ব্যস্ত ছিলাম মানে হচ্ছে কি? তার ভাবার কাজটা চলছিল অতীতে, কার? আমার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। যদি আই সাবজেক্ট হয় তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে ওয়াজ বসবে, তাহলে আই ওয়াজ। এবার দেখো যে কোনো কিছু করতে বা করাই ব্যস্ত ছিল, সেক্ষেত্রে বিজি প্লাস ভার্ব আইএনজি বসে, তাই তো? তো এখানে বিজি শব্দটা আসবে। বিজি চলে এলো, এই যে বি ভার্ব তারপরে বিজি এলো। তারপরে দেখো ভার্ব হচ্ছে ভাবতে বা ভাবাই, তাহলে থিঙ্ক। থিঙ্ক এর সাথে আইএনজি আসবে, THINKING। আর কোনো শব্দ নেই, ফুল স্টপ বসে গেল। আই ওয়াজ বিজি থিঙ্কিং, আমি ভাবতে ব্যস্ত ছিলাম। তারপরেরটা দেখো আমি নতুন জিনিস শিখতে ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত ছিলাম, কর্তা কে ছিল এখানে? ব্যস্তটা কর্তা হচ্ছে আই, আমি, এবং কর্তা নিজে ছিল ওয়াজ ওয়্যার বসে, তাই না? তাহলে এখানে সাবজেক্ট সাবজেক্টের উপর নির্ভর করবে ওয়াজ না ওয়্যার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই হলো সাবজেক্ট, তাহলে ডেফিনেটলি এখানে কি বসবে? ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স। তাহলে আই ওয়াজ, তারপরে কোনো কিছু করাই বা করতে ব্যস্ত থাকা অর্থে বিজি প্লাস ভার্ব আইএনজি বসে, তাই না? তাহলে সর্বপ্রথম বিজি, VUSY। তারপরে দেখো ভার্ব কি? নতুন জিনিস শিখতে। এখানে দেখো যে শিখতে ব্যস্ত, শিখতে ব্যস্ত, তাই তো? তাহলে এখানে দেখো যে শিখতে লার্নিং, LEARNING, লার্নিং, যাই হোক লার্নিং। ওকে, তাহলে আই ওয়াজ বিজি লার্নিং, আমি শিখতে ব্যস্ত ছিলাম। দেখো আই শব্দটা আমি অর্থে, এই ছিলাম অর্থে ওয়াজ, ব্যস্ত অর্থে বিজি, লার্নিং শিখতে, তারপরে বাকি থাকলো নতুন জিনিস। নতুন জিনিস, নিউ থিংস। ওকে, তাহলে নতুন নিউ
নিউ, তারপরে জিনিস থিংস, THINGS, কিছু নাই, ফুল স্টপ। তাহলে দেখো যে আই ওয়াজ বিজি লার্নিং নিউ থিংস, আমি নতুন কিছু শিখতে ব্যস্ত ছিলাম। এবার এখানে যদি পাস্ট টেন্স না থেকে প্রেজেন্ট টেন্স থাকে, যেমন দেখো যে আমি ভাবতে ব্যস্ত, আমি ভাবতে ব্যস্ত, তাহলে এই বাক্যটাকে কিভাবে গঠন করব আমরা? এখানে দেখো যে এটা কোন টেন্স হয়ে গেল, ছিলাম সরিয়ে দিলাম, তাহলে কি পড়ে রইলো, আমি ভাবতে ব্যস্ত। আমি ভাবতে ব্যস্ত তার মানে কি, আমি ভাবতে ব্যস্ত মানে আমার ভাবার কাজটা এখন বর্তমানে চলমান অবস্থায় আছে, আমি ভাবছি, তার মানে, তাই তো? এখানে ভাবতে ব্যস্ত, এই যে বিজি আছে না, দ্যাটস ওয়াই, সেই জন্যই আমাদেরকে বিজি এর পরে ভার্ব আইএনজি ইউজ করতে হবে। আর এটা তখন হয়ে যায় প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে আইএনজি ভার্বের। ওকে, তো এখানে বিজি, এই বিজি শব্দটা ভার্ব আইএনজির পূর্বে আসবে, কারণ ব্যস্ত, কোনো কিছু করতে ব্যস্ত, তাই ভার্ব আইএনজির পূর্বে বিজি বসবে, তার মানে বিজি প্লাস ভার্ব আইএনজি। তো এখানে দেখো যে আই, তখন বি ভার্ব এখানে চেঞ্জ করতে হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে বি ভার্ব প্রেজেন্ট টেন্স, অ্যাম ইজ আর ভার্ব এগুলো, তাই তো? তো এখানে অ্যাম বসবে, আই অ্যাম বিজি থিঙ্কিং, আই এম বিজি থিঙ্কিং, আমি ভাবতে ব্যস্ত বা আমি ভাবাই ব্যস্ত। সো আরো কিছু বাক্য নি, চলো। তারপরে দেখো যে সে তার সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিল, আড্ডা মনে হচ্ছে এই যে চ্যাট, চ্যাট করা, আলাপ আলোচনা করা, চ্যাটিং করা, আড্ডা যেটা, সে তার সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিল। কে ছিল? সে ছিল। এখানে হি সি উভয় ক্ষেত্রেই সাবজেক্টে ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি হি ইউজ করছি, যে হি ব্যস্ত ছিল, তাই এখানে ওয়াজ বসবে, স্ট্রাকচারের সাথে অ্যানালাইজ করবে শব্দগুলিকে। ওকে, তো হি ওয়াজ বিজি, ব্যস্ত ছিল, আড্ডায়, চ্যাট, CHATTING, চ্যাটিং, হি ওয়াজ বিজি চ্যাটিং, সে আড্ডায় ব্যস্ত ছিল, তার সঙ্গে, এই যে তার সঙ্গে, টু হার, টু হার এখানে ছেলে করেছি তো এখানে মেয়ে করে দিই, যে টু হার। ওকে, সো হি ওয়াজ বিজি চ্যাটিং টু হার, বা চ্যাটিং টু না, উইথ হার, উইথ হার, কারণ প্রিপোজিশনটা উইথ হবে, সরি, উইথ হার। ওকে, হি ওয়াজ বিজি চ্যাটিং উইথ হার, সে তার সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিল। সো তারপরে দেখো তারা খেলায় ব্যস্ত ছিল, কারা? তারা, তারা, তাহলে দে সাবজেক্ট, তাহলে ওয়্যার বসবে, দে ওয়্যার, তারপরে কি বসবে? বিজি, তাহলে দে ওয়্যার বিজি খেলায়, প্লে থেকে আসবে কি? প্লেইং। কেন প্লেইং আসছে এগুলো কিন্তু বোঝা জরুরি আছে, কারণ দেখো যে সেটা কিন্তু চলমান অবস্থায় ছিল, অতীতকালে চলমান অবস্থায় ছিল, তাদের ব্যস্ততা কি নিয়ে? খেলাটা নিয়ে, তারা খেলায় ব্যস্ত ছিল। দে ওয়্যার বিজি প্লেইং, তারা খেলায় ব্যস্ত ছিল। সে তার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল, সে তার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল, ছেলে মেয়ে ইউজ করবো এখানে আমি, তাহলে কথা বলা টক, আর এখানে প্রিপোজিশন হিসাবে টক টু ইউজ হয়, তাই তো? তো এখানে দেখো যে কে ব্যস্ত ছিল, এখানে প্রথমে সি করি, যে সি এবং ছিল অর্থে ওয়াজ, তাহলে সি ওয়াজ, কারণ বি ভার্বটা এখানে ওয়াজ বসবে, কে ছিল? কর্তা নিজে ছিল, মেয়েটা ছিল, সি ওয়াজ, সে ছিল, বিজি ব্যস্ত, বি ইউ এস হয় বিজি। ওকে, তাহলে দেখো যে সি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল কথা বলাই, টক, TALKING, টকিং, তার সাথে বা তার সঙ্গে, টু হিম, সি ইজ টকিং টু হিম, সে তার সঙ্গে কথা বলাই ব্যস্ত ছিল। ওকে, তারপরে দেখো যদি বলি যে ছেলেটা ফোন করতে ব্যস্ত ছিল, মানে ফোন করতে কি, ছেলেটা ফোনে ব্যস্ত ছিল,
দেখো বাক্যটা কিভাবে গঠন করতে পারি। ছিল, যাই হোক ছেলেটা ফোনে ব্যস্ত ছিল, তাহলে এখানে দেখো ব্যস্তটা কে ছিল, ছেলেটা। এই টিটা খানাখানি গুলিগালা এর কারণেই কিন্তু এখানে দা ইউজ করতে হবে নাউনটার পূর্বে, আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। ওকে, তাহলে দা বয় ছেলেটা, এখানে দেখো পাস্ট টেন্স সিঙ্গুলার, তাই ওয়াজ, দা বয় ওয়াজ বিজি, ব্যস্ত ছিল। ব্যস্তটা কি নিয়ে ছিল, ফোন করা নিয়ে। দা বয় ওয়াজ বিজি, ফোনে ব্যস্ত ছিল মানে ফোন করা নিয়ে, বা এখানে এটা ইউজ করতে পারো ওয়ান দা ফোন, বিজি বিজি ব্যস্ত ওয়ান দা ফোন, এটা করলেও চলে। এখানে ওয়ান দা ফোন, PHONE, ফোন। তো দা বয় ওয়াজ বিজি ওয়ান দা ফোন বা কলিং ওয়ান দা ফোন ইউজ করতে পারো। কলিং, কলিং মানে কেন, কলিং মানে হচ্ছে ডাকা। তো আমরা কল করলে, ফোন করলে কি করি, কল করি। তো কলিংও ইউজ করতে পারি, কলিং অন দা ফোন। ওকে, সো দ্য বয় ওয়াজ বিজি অন দ্য ফোন বা দ্য বয় ওয়াজ বিজি কলিং অন দ্য ফোন। ওকে, সো এই হচ্ছে বিজি প্লাস ভার্ব আইএনজি। সো যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to the channel and please select all notifications. So thanks for watching. See you again in other videos.